সবাইকে সুন্দর করে সাজিয়ে দাও এদিকে। তোমাকে ঘরটা আর একটু বড় বানিয়ে দেবো না এমনিই থাকবে? বড়, আরো বড় বানিয়ে দেবো মা। তুমি এগুলোতে একটু ধরো তো, তোমার চুলটা তো মুখের উপরে পড়ছে মা। তো এমনি করে দিই আস্তে। উফ, আস্তে আস্তে করছি। কপালটা তো আবার ভালোই গরম হয়েছে। জ্বরটা আসছে আর যাচ্ছে। তুমি ভালো আছো? কিন্তু তোমার গাটা এত গরম কেন? তুমি ভালো আছো তো? আমার একটু জ্বর এসেছিল। আবার জ্বর এসেছে, পেটে ব্যথা? একবার তোমার জ্বরটা মেপে নি প্লিজ সোনা। ওষুধ খেতে হবে তো নইলে। কোথায় বসছো? আমি তোমার ঘরে বসিনি, আমি তোমার ঘরের বাইরে আছি। আমি টিং টং করে বেল বাজাচ্ছি, টিং টং। আচ্ছা আমি ডাক্তারবাবু আসি, ঠিক আছে? দিয়ে তোমার ঘরে এসে বেল বাজাবো, দরজা খুলবে কিন্তু। ওকে। টিং টং। টিং টং। কেউ কি আছেন? না, কেউ বাড়িতে নাই। আপনার তো শরীর খারাপ, আমি চেক আপ করতে এসেছি। দেখি তো তোমার নাকি জ্বর এসেছে। ফার্স্টে আমরা একটু জ্বরটা মাপবো, ঠিক আছে? কাল থেকে রুহির ভীষণ জ্বর, একবার করে জ্বরটা আসছে। যদিও জ্বরটা সব সময় থাকছে না, মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে চলে যাচ্ছে, আবার কোনো সময় ওষুধ না পড়েই ঠিক হয়ে যাচ্ছে। মানে ভাইরাল ফিভার হয়েছে, বুঝতেই পারছো। তো এই টাইমে হচ্ছেও সবার। মাম্মা তো অনেকটা জ্বর এসেছে বাবা, গা তো পুরো পুড়ে যাচ্ছে। মানে রুহিকে দেখে বোঝার উপায় নেই যে ওর শরীরটা কখন খারাপ থাকে আর কখন ভালো। গায়ের টেম্পারেচার এখন 101.8, তার মধ্যেও সে বসে বসে সমানে খেলে যাচ্ছে, কোনো বিরক্তি নেই। দেখতেই পাচ্ছ থার্মোমিটারে 101.8 এসেছে, আর এই মেয়ে এখনো বসে বসে খেলছে কোনো বিরক্তি ছাড়া। চোখ মুখগুলো ছলছল করছে, দেখেই বুঝতে পারছে এবার জ্বর এসেছে। দুপুরবেলাতেও জ্বর এসেছিল, 101 হয়ে গেছিল, ওষুধ দিয়েছিলাম। তো তারপরে আবার এখন দেখছি যে গাটা গরম লাগছে। থার্মোমিটারটা আমি রেখে আসলাম, এই না। ভোরবেলাতেও জ্বর এসেছিল, তো প্যারাসিটামল দিচ্ছি জ্বরের ওষুধ, কিন্তু জ্বরটা বারবারই আসছে। কালকে দেখি একবার ডাক্তারের কাছে চেক আপ করাতে নিয়ে যাব। ভাইরাল ফিভারের ওষুধ তো দেওয়া আছে, বাট একবার চেক করিয়ে তারপরেই দেবো। আচ্ছা রেখে আসো। তোমার যে এত জ্বর, গাটা এত গরম, জ্বরে পুড়ে যাচ্ছে গাটা, তোমার কি একটু কষ্ট হচ্ছে না? একটু কি মনে হচ্ছে না আমি একটু শুয়ে থাকি? মনে হচ্ছে না? তোমার ঘরে সব। আচ্ছা শোনো, একটা কথা বলি। 9:10 বেজে গেছে, রুহিকে ভাত টাত খাইয়ে একটু ওষুধটা খাওয়াতে হবে। এমনি তো 6 ঘন্টা অন্তর অন্তর ওষুধটা দেওয়া যাবে। তো সেই দুপুরে দিয়েছিলাম, যতদূর সম্ভব ওই 3টের দিকে ওষুধ পড়েছিল। তো এখন আমার খাওয়ানোর সময়ও হয়ে গেছে। খাইয়ে দাইয়ে দেখি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি। ঘুমাইয়ে একটুখানি ওই গামছটাকে নিয়ে। হ্যাঁ, জ্বর আসলেও রুহির কিন্তু বকবক একটুও কমে নাই। জ্বর আসছে সে এত কথা বলছে। ও মা, একটা গল্প চালিয়ে গল্প চালি? আমি তো তোমার গল্পের মানে বই, আমি তোমার গল্পের বই। আমি তোমাকে সুন্দর গল্প বলবো, তো ভূতের গল্প বলবো। জ্বরেতে চোখগুলো কেমন ছল ছল করছে দেখো, আর ওর মজার কোনো কমতি নেই। এরকম থাকলেই ভাল লাগে, চুপচাপ হয়ে গেলে তখন আরো টেনশন বেড়ে যায়। কিছুদিন আগে যখন শরীর খারাপটা হয়েছিল না, রুহি একদম চুপচাপ হয়ে গেছিল, কোনো কথা বলছিল না। তখন যে কি কষ্ট হচ্ছিল ওকে দেখে বলে বোঝানোর মতো নয়। কিন্তু এখন জ্বর থাকলেও সে ভালোই খেলাধুলা করছে, আর বকর বকর তো নন স্টপ করছে। ডাক্তারখানাতে ভর্তি হাঁটবো কোনা পুরো সব মুখটা বন্ধ করো। ডাক্তারখানাতে ভর্তি আছি, কিন্তু কারো অন্য জ্বরটা এসেছে। আমার পেটে ব্যথা লাগছে, আমার বমি হচ্ছে। পুরো সব মিথ্যা কথা বলছে। কিচ্ছু হয়নি তোমার, তুমি একদম সুস্থ আছো। তুমি একদম সুস্থ। তোমার মাথাটা একটু বেশি গরম হয়ে যাচ্ছে, ওর জন্য ওটা দিয়েছে। এইরকম ভাবেই গরম হচ্ছে, বোকা। একটু চুপ করে শোনো, একটু চুপ করো প্লিজ। জ্বর আসলে একটু বকবকটা বেশি হয় বল, দুষ্টু। 102 3 জ্বর। আচ্ছা তুই জ্বর ছিল? ওকে দেখে সেটা বোঝা যাচ্ছে বলো? ও জ্বর আসলে একটু উল্টোপাল্টা বকছে। বকছে, হ্যাঁ। আমি এখন কালকে ভোরবেলা প্রায় 1.5 ঘন্টা নন স্টপ শুধু বকে গেছে। যদি নাচতে মারিস তো ট্রিটমেন্ট করবে এই ডাক্তার। নার্স দরকার নাই, নার্সের ট্রিটমেন্টও নেবে না, পুরো রিল্যাক্স। আমার একটু ঠাকুর ভগবান একটু ছোট করে নেবে, তাহলে আমি এ পিটি বলে চুপ হতো। ও ফোনের কথা বলছে।
আচ্ছা বলো বলো। আমি ওদের কথা বললে তুমি তো হাসি পাবে। অর্ণিতা শীত করেনি, তাহলে কি করছো? গরম করছে। গরম করছিস চালিয়ে দিচ্ছিস? এই তো জ্বরটা ছাড়ছে না এবার। এবার ছাড়তে আস্তে আস্তে করে ছাড়তে। তোমার প্রতি তোমার রাখা লাগবে। কেন জলপট্টি দিলে ব্যথা লাগবে? আরাম লাগবে। বডিতে তাই ব্যথা লাগে ওটা? মাথাটা ঠান্ডা হবে, বুঝলে? যেটা গরম হয়ে গেছে না সেইটা ঠান্ডা হবে। দেখো মাথাটা কত ঠান্ডা হয়েছে। আর এবারে জ্বরটাতে মেয়ের কি হচ্ছে, মাথাটাতে পুরো গরম হয়ে যাচ্ছে। এটা মানে হয় না কোনো দিন, এতদিন পর্যন্ত হচ্ছে এরকম ভাবে মাথা গরম হতে দেখিনি। লাগছে আমার। কোমরটাতে কোনটা লাগছে? আমি কি টিপে দাও। আমি কি করছি? আমি তো ঘুমবো। এই ওদের ফোন করবো। একটু ঘুমিয়ে না, ঘুমতে সকালে পারো। উঠে তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে তোমরা শোও। ঘুমাবে না? আমরাও তো ঘুমাবো, তুমি তোমার ঘুমিয়ে সাথেই পড়ো। আমরা ঘুমিয়ে আমি পড়বো। তো ইয়ে, গুড জব। গুড জব। আমার হাতটা খুব পাচ্ছে। তুই হাততালি বাচ্চা বলে আমরা হোলি খেলবো। তুমি হোলি খেলবে? তাহলে ভাবো যে কতটা জ্বর আসতে হবে এরকম ভুলভাল বকছে। গুড মর্নিং। আজকে সকাল থেকে রুহি সকাল একদম থেকে ঠিক আমার আছে। একটু বদমাশি চলছে। না না, রুহি সুন্দর করে এখন কালার করতে বসেছে, একদম ঠিক আছে। রাতের মধ্যেই জ্বরটা নেমে গেছিল, আর তারপরে আর জ্বর আসেনি। তো এখন আজকে বাজছে 10:30। কি করবে বলো আজকে তুমি? আজকে আমি করবো গুন্ডামি। গুন্ডামি করবে আজকে। আজকে রুহি একদম ওকে, আজকে সারাদিন সে গুন্ডামি করতে পারে নাকি? তো এখন এদিকে কালার করতে বসেছে। সকাল সকাল খাওয়া দাওয়া, ওষুধ টষুধ সব দেওয়া কমপ্লিট। এখন বসে বসে বললো মামা একটু কালার করবো, কোথাও যাব না। আর আজকে বাইরে বিভৎস রোদ গরম দিয়েছে, তো সেই জন্য বললাম তুমি তাহলে পাখার হাওয়াতে বসে বসে কালারই করো বরঞ্চ। এমনি রুহির শরীর ঠিক আছে, জানি তোমরাও অনেক টেনশন করছিলে যে রুহি যদি কেমন আবার আছে আমি না আছে। বের হয়ে গেলে তোমার খুব হাসি হবে। হাঁচি হবে না? সত্যি রোদ গরমে বেরোলেই যত সমস্যা। রোদ গরমে বেরোতে আজকে হবে, কারণ রুহিকে নিয়ে আজকে একবার চেক আপ করিয়ে আনবো। আমার বলা যাচ্ছে না কোথা থেকে কি ইনজেকশন হচ্ছে। আছে। ইনজেকশন আছে? আজকে ভয় পাবে না তো? ওকে না আগে থেকে বুঝিয়েছি যে আর একটা ভ্যাকসিন বাকি আছে, তারপর বড় হয়ে তোমার সব ভ্যাকসিন হবে। তো যখন লাস্ট ভ্যাকসিনটা হবে তুমি একদম কান্নাকাটি করবে না। তো আজকে যেহেতু বলেছি ডক্টর চেক আপে যাবো, ওর জন্য ও ভাবছে যে আজকেই ওকে আমি ডাক্তার- ভ্যাকসিন দেবে। আমি ডাক্তার থেকে চেক আপ। চেক আপ গিয়ে তখন প্যাক দেবে। হ্যাঁ। তখন আমি কাঁদবো। না না, তুমি তো আবার স্ট্রং বেবি। তোমার কালকে এত জ্বর হলো, তুমি তাও কাঁদলে না, তাহলে তুমি কি প্যাক নেওয়ার সময় কাঁদবে? একটুও কাঁদবে না তুমি? কাঁদবো। না না, রুহি কাঁদে না, সত্যি তাই। কালকে জোরে বাবা। প্রায় জ্বরটার নামতে 2 ঘন্টারও বেশি টাইম লেগে গেছিল। তারপর সারা রাত মোটামুটি সে মানে জায়গায় বলতে, কাল রাতে তুমি জেগে যাচ্ছিলে না, দিয়ে আমাকে বলছিল ও মা জল খাবো জল খাবো, গলাটা হয়তো শুকিয়ে যাচ্ছিল, জল খাচ্ছিলে। দিয়ে মাথার পাশাতেই জলের বোতল নিয়েই ওর জন্য শুয়েছিলাম। আজকে একটা দারুণ স্নেক কালার করছে, কালারটা হয়ে যায় তারপরে তোমাদেরকে দেখাবো। কি স্নেক কালার করছো তুমি? ওই এটা আমি স্নেক। এটা তুমি স্নেক? এটা রুহি স্নেক? আমার মনে হচ্ছে এটা অজগরটা, জানো? তুমি কি অজগর দেখেছো কোনোদিনও? তুমি কি সাপ দেখেছো? আমি দেখেছি অজগরি। অজগরই দেখেছো? ও, এরকম কালারটা। অজগর সময়কে আবার পেছনে আবার দিয়ে মেরে দেয়। হ্যাঁ ঠিক বলেছো তুমি, তাহলে তুমি অজগর স্নেকই দেখেছো। এই দেখো, ছোটবেলায় দেখেছি। ছোট্টবেলায় দেখেছো, বড় হয়ে দেখোনি কোনোদিন? না, বাবরে, কালকে সারা রাত এক প্রকার না ঘুমিয়েই কেটে গেছে। সারা রাত একদমই দু চোখের পাতা এক করতে পারিনি। সকালের দিকটা একটু ঘুমিয়েছিলাম, তারপরে রুহি একটু ঘুমিয়েছিলাম, আর সকালবেলা না রুহি আমাকে ডাকছে মা আমার খুব খিদে পেয়েছে, ওঠো তাড়াতাড়ি। তো ঘুম থেকে উঠেই ওকে খাওয়ালাম। হ্যাঁ তোমাকেও আমি ডাকছিলাম। আমি তোমাকে ডাকলাম, বললাম মাম্মা ওঠো ওঠো, খাবার সময় হয়ে গেছে, খাবে চলো নাকি। সকাল সকাল অভি বেরিয়ে গেছিল, কিন্তু আমাদের দুজনকে আর ডাকেনি। সারা রাতই যেহেতু জেগেছিলাম, তো এমনি চুপচাপ বেরিয়ে গেছে। তারপর পরে ফোন করলো, ঘুম থেকে উঠেছে। আমি বললাম হ্যাঁ রুহির খিদে পেয়েছে, ওই আমাকে আবার ডেকেছে। আজকের বাইরের ওয়েদারটা জাস্ট দেখাই তোমাদেরকে, মানে কাঠফাট্টা রোদ কাকে বলে, আর সেই রকম বিভৎস টাইপের একটা গরম দিয়েছে। তোমার বাবা কোথায় সোনা? এখনো তো বাবাই আসলো না। কোথায় পাপা তোমার? গাড়ির আওয়াজ শুনছে, এটা আমার তো বাস। গাড়ির আওয়াজে পাপা আসছে? আমি তো গাড়ির আওয়াজ শুনতেই পাচ্ছি না। তাহলে আমি তো শুনতে পাইনি। ছাদ থেকে আসছে। ছাদ থেকে আসছে? পাপা এসে গেছে মনে হচ্ছে, তাহলে এসেছে। পাপা,
এরকম আস্তে ডাকলে কি পাপা শুনতে পাবে? জোরে ডাকো। সব পাবে? ও তাহলে ডাকো আস্তে আস্তে। দেখি মেয়ের ডাকে পাপা আসে নাকি, আমি দেখি। আমার জানি না কেন মনে হচ্ছে সত্যি সত্যি অভি এসেছে। রুহি মনে হচ্ছে ঠিকই বলছে, আওয়াজ মনে হচ্ছে পাচ্ছি, এখনই হয়তো আসবে। দেখো উপরে অনেকক্ষণ আসতে ডাকলো, সে তো শুনতে পাচ্ছে না, তাহলে জোরে ডেকে যদি শুনতে পায় নাকি। আমার মনে হচ্ছে পাপা আসেনি বাবা। এসে এসছে? কই তোমার সাথে দেখা করতে যতক্ষণ না অভি আসছে রুহি মনে হচ্ছে এইভাবেই ডেকে যাবে। বাবাকে ডেকে ডেকে ক্লান্ত হয়ে গেছে, এখন নিজেই যাচ্ছে। ও আসবে না নিচে, তোমাকে ডাকছে সেই থেকে ওর জন্য। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেতাবে, পড়ে যাবি আবার। নিচে নেমে আয়। বাবা খেতে বসেছে, নিচে আসো, দেখবে আসো বাবা এসেছে সত্যি। এই দিক দিয়ে, এইদিকে এমনি করে উল্টো পড়ে যাবে না, পালিয়ে এসো। সত্যি সত্যি পাপা এসেছে, আমি বুঝতে পারিনি, বলছে আমার পাপা এসে গেছে। দেখো গরম না? তুই লঙ্কা খাও। হ্যাঁ লঙ্কা দিয়ে খাচ্ছি তো। তার সময় লাগে মাকে দেখতে। পুজো দিচ্ছে কেন রে? কি হলো? এটা গোলাপ মা এদিকে পুজো দিচ্ছে, যেন দৌড়ে চলে আসলো, আর কথা বলার সময় নেই। এদিকে অভি আবার বেরোচ্ছে কাজে। হ্যাঁ সকাল, সেই সকাল থেকে কাজ হওয়ার কথা, এই এত বেলা। আর এত রোদ গরম আজকে দিয়েছে, ওরে বাবা। চলো তুমি ঘরে থাকো, তোমার বেরোতে হবে না মা, আসছি আমি। পাপাকে টাটা বলে দাও। টাটা। টাটা, তাড়াতাড়ি চলে আসবে। চটপট চলে আসবো। বলে তাড়াতাড়ি চলে আসবে। এই গাড়ি চাবি নিই নাই। তুই সাথে বকতে বকতে চাবি নি। যাও গাড়ি চাবি দাও। এই নাও, টাটা। টাটা। আমি আসছি তো। এবারে শরীর খারাপ বলে একদিনও বাইরে বেরোনোর বায়না করেনি, আর এত রোদ গরম না, শুধু উপরেই মা থাকছে। আমার ডাক্তারটা কোথায় নিয়ে গেল মা? ডাক্তার দেখাতে নিয়ে গেল না? যাবে তো, দুপুর বেলা তো, এখনো দুপুর হয়নি না? কেন? এখনো দুপুর হয়নি। দেখো সূর্যি মামা ওই মাথার উপরে আসবে, তখন দুপুর হবে। হ্যাঁ তখন আমরা যাব, তুমি ভাত খাবে, চান করবে, তারপরে। এর অবস্থা দেখো, ওর নাকি জ্বর, আর ও এক বালতি জলের মধ্যে ডুবে বসে রয়েছে, প্রচন্ড গরম করছে ওর। আমি তো কুমড়ের বাড়িতে ঢুকবো। হ্যাঁ ডোবো ডোবো। তোমার আরাম হচ্ছে তো? প্রচুর 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 আরাম হচ্ছে। এমনি টেম্পারেচার ভীষণ হাই, তার উপরে কাল থেকে এরকম ধুম জ্বর ছিল, ওরও না একটু শরীরটাতে আরাম হচ্ছে। ওর জন্য আমি আর কিছু বললাম না, একটু এখানে বসে থাকো, তারপরে ওকে তুলবো। কি হয় এমনি করে? মাছ 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 এসছে রুহির পুকুরে? ও এমনি করে মাছ লাফাচ্ছে বলে, এমনি করে লাফায়। ডাক্তার দেখাতে, আর আজকে তবে এখানে তুই একটা ভালো জিনিস দেখতে পেয়েছে, যেটা বাড়িতে দেখতে পাইনি। সেটা এখান থেকে বসে বসে এখন টিভি দেখছে। দেখো পোগোতে কিছু একটা কার্টুন হচ্ছে, এই কার্টুনগুলো আমাদের টাইমে ছিল না। এখন বসে বসে ওই সবই দেখছে, চুপচাপ বসে রয়েছে আর ওই টিভিকে শুনছে। অনেকটা টাইম লাগবে, আজকে বেশ দেরি হবে মনে হচ্ছে, কিন্তু আজকে শরীর একদম ফিট আছে। তাও একবার চেক আপ করাতে আসলে হাত পা একদম ঠান্ডা, সব প্রবলেম হয়নি। আর তার বাইরে যখন নিচে নেমে একটু খেলতে চাইছে, কিন্তু এত খেলতে বলে তাকে নামতে দিইনি। এদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধপত্র সব নিয়ে নিলাম। রুহি একদম ফিট, একদম ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে এবার। চলো বাবা, হয়ে গেছে টেনশনে চলে গেছে যে ভ্যাকসিন হয় নাকি। হ্যাঁ যাই হোক, প্যাক তো হবে না, এখন এমনিই জ্বর। বাইরে এখনো বিভৎস গরম, সবে মাত্র 4টে। হ্যাঁ 4টে বাজে সবে মাত্র। তুমি বাড়ি যাবি না, এখানে থাকবে একটু? দেখো গরম, বাড়ি তো যেতেই হবে, এখানে দাঁড়িয়ে আর কি করবো। হ্যাঁ ওরও ঘুম পেয়ে গেছে। হ্যাঁ তবে রুহির শরীর ঠিক আছে, কালকে যা যা ওষুধ মানে দিয়েছিলাম সেগুলো সব ঠিকঠাকই ছিল, সেগুলো কোর্সটা কমপ্লিট করতে বললো, ব্যাস। কি বলছে? এই রোদে গরমে শপিং যাবি? কোথায় কি কিনতে যাবি শুনি? ফোন এটা তো প্ল্যানিং এর বাইরে, পুরো এটা পুরো বাজেটের বাইরে, মানে প্ল্যানিংও নেই বাজেটও নেই বাবা। হ্যাঁ ফোন কেনার কথা অ্যাকচুয়ালি আমার ফোনটা ভেঙে গেছে, ওর জন্যই বলছে যে ফোন কিনতে যাবো চলো। ওর ঠিক মনে আছে, আমাদের ভুলে গেল কি হবে। ভৎস গরম বিভৎস, মানে সহ্যের বাইরে। আর তার উপরে এই ভিতর থেকে বেরিয়ে এখন বাইরে যেই এসেছি, আরও যেন লুটা গায়ে লাগছে পুরো। তো গরম লাগেনি কি রে? আমি তো শপিং মহলটা
শপিং মহল যাবে বলে ওর গরম লাগে না বলো। তবে যাবো এক জায়গাতে, আমার চশমাটা মনে হয় হয়ে গেছে, সেটাকে এখন আনতে যাবো, নাহলে আর বেরোনো হচ্ছে না আর নিয়ে আসাও হচ্ছে না। তো চলো একবারে বেরিয়েছি যখন, নিয়ে টিয়ে তারপরে বাড়ি যাবো। এই দেখো কোথায় এসছে, শপিংই করতে এসেছি। সত্যি করে শপিং করতে এসেছি আমরা। আমি এখনই উল্টে যাচ্ছিলাম গো ভিডিও করতে করতে। সত্যি করে শপিং করতে চলে এসেছি। আগের দিন কার শপিং হবে আজকে, পাপার না মাম্মামের জানো তুমি? জানো বলেই হলো। এইখানে দেখো অবস্থা দেখো, ওরা বেশি খাওয়া খাচ্ছে। এইটা এই শাড়িটা আগের দিন আমার এটা পছন্দ হয়েছিল, বাট আমি ভেবেছিলাম অনলাইনে যদি পাই তাহলে সেখান থেকে নেব, তারপরে কিছু অপশন পেলাম না। তো আর একবার দেখিয়ে যদি ভালো লাগে তাহলে এটা। এই কালারটাই কালারটা অন্য মনে হচ্ছে নেই, সব বেরিয়ে যাচ্ছে। শপিং কমপ্লিট আমাদের, আর একজনের শপিং করতে এসে আমরা দুজন শপিং করে নিয়েছি। হ্যাঁ, শুধু রুহির হয়নি, রুহির সব আছে অনলাইনে। মোটামুটি। এখন সামনের মাস, সামনের সিজনও চলে যাবে। চশমা এখনো ওর ঘোরা দেখো শেষ হয়নি, আবার বলছে চশমা। আমি আর যেতে পারছি না, ভীষণ গরম, ভীষণ মানে এতটা আজকে তাপ না, ওখান থেকে বেরিয়ে যেন আরো গরম পড়ছে। তাহলে শপিং কমপ্লিট, আবার আরেক জায়গায় শপিং এসেছি। ইচ্ছেটা শেষে পূর্ণ হলো, চশমাটা নিতে গেছি তো দেখা হয়ে গেছে। বাড়ি একবারে একটু কষ্ট হচ্ছে না, কষ্ট হয়নি একটু? এত রোদে গরম কান্নাকাটি শুরু করেছিল বাড়ি চলে যাচ্ছিলাম বলে। হ্যাঁ, বাড়ি চলে যাচ্ছিলাম, তাহলে আজকে বলে চলো বেরিয়েছি যখন একবারে নিয়েই যাই, একবারে নিয়ে দিয়ে বাড়ি যাবো। এইটা হচ্ছে অরিজিনালি রুহির মায়েরটা। আর রুহির পর তাই সেদিনকে ও নিজে পছন্দ করে, এখন বলতে বাজে লাগছে তোমার।